2024 সালটি শুরু হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা প্রাপ্তির মধ্য দিয়ে। চতুর্থবারের মতো জয়লাভ করে স্বৈর শাসন চলমান রাখে শেখ হাসিনা সরকার। সব চলছিল সরকার নিয়মেই। হঠাৎ করে অহিংস এক আন্দোলন যেন বদলে দিয়েছে পুরো প্রেক্ষাপট। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অপসারণের উদ্দেশ্যে 5ই জুন শুরু হয় আন্দোলন। শুরুর দিকে অতি সাধারণ আন্দোলন হলেও অভাবনীয় হত্যাযজ্ঞ ও গণ অভ্যুত্থানে এ আন্দোলনের চিত্রকে ইতিহাসে রূপ দিয়েছে। টানা 2 মাস আন্দোলনের ফলস্বরূপ প্রাণ হারিয়েছে দেশের অসংখ্য বীর সন্তান এবং 15 বছরের বেশি সময় ধরে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ঘটনার শুরু 5ই জুন বুধবার। কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সূচনা হয়। কোটা বাতিলের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলন রূপ নিতে শুরু করে বড় আকারে। বিক্ষোভে অচল হয়ে যায় রাজধানী। সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ বিক্ষোভের পরও 14 জুলাই রোববার কোটা পুনর্বহালের নির্দেশ দেয় হাইকোর্ট। একই দিনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলা রাজাকার শব্দটির জের ধরে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এর পরের সূর্যোদয়ের মাধ্যমে শুরু হয় ইতিহাসের সেই ভয়াবহ দিন 15ই জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ সহ সরকার সমর্থকরা। শিক্ষার্থীদের উপর হামলা না থামায় আরও বড় হতে থাকে ভয়াল জুলাই। 16ই জুলাই রংপুরে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় আবু সাইদকে, যাকে স্মরণ করে আজও কেঁপে ওঠে দেশবাসীর হৃদয়। এরপরও থামে না হত্যাযজ্ঞ। দেশে শুরু হয় সুবিধাবাদীদের রাজত্ব, আর অরাজকতার চরম পর্যায়ে গিয়ে ধ্বংস চালানো হয় দেশ জুড়ে। ধীরে ধীরে বিক্ষোভের কেন্দ্র হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সংঘাতে শুরু হয় 17ই জুলাই বুধবার। যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া হয়। পরের দিন বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনকারীদের থামাতে না পেরে দেশে ইন্টারনেট সেবা বন্ধ এবং কারফিউ জারি করে সরকার। 20 জুলাই সেই কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা পথে নামেন। দাঁড় করান 9 দফা দাবি। সারা দেশে 10 দিন বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। এদিকে সহিংসতায় 4 দিনে অন্তত 131 জনের নিহত এবং 5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর আসে সংবাদ মাধ্যমে। এছাড়া ডিবি কার্যালয়ে আটক ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। 31 জুলাই বুধবার আন্দোলনে হত্যার বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের 1 দফা দাবি আসে। সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর 5ই আগস্ট ঢাকামুখী হন বিপুল সংখ্যক ছাত্র জনতা। জনক্ষোভের মুখে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে খবর আসে পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দীর্ঘ জুলাই শেষ করে ঢাকার পথে পথে হয় আনন্দ মিছিল। সারা দেশ একসাথে মেতে ওঠে। এক পরিবর্তিত রূপে ফিরে আসে বাংলাদেশ। জনগণ দখল নেয় গণভবনে। এক নতুন ইতিহাসের জন্ম দেয় দেশ। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।